পাহাড়ের সব জায়গায় যে খুব জমজমাট হবে এমন কিন্তু না। কিছু জায়গা এমন থাকে যেখানে পৌঁছে কিছু না করে শুধু চুপচাপ বসে থাকতেই ভাল লাগে। সিঙ্গালিরা জঙ্গলের কোলে ৮৫৫০ ফুটে এমনই একটি ছোট্ট গ্রাম ধোত্রে। সান্দাকফু ট্রেকের অন্যতম স্টার্টিং পয়েন্ট হিসাবে পরিচিত ধোত্রে সিঙ্গালিলা ফরেস্টের বাফারে অবস্থিত একটি ফরেস্ট ভিলেজ। এখান থেকে দেখা স্লিপিং বুদ্ধার ফুল রেঞ্জ আর সানরাইজ যেন আর সব জায়গার থেকে আলাদা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি জাংশনে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস একদম রাইট টাইম আমাদের পৌঁছে দিয়েছে শিলিগুড়িতে। এবারে যেখানে যাচ্ছি সেটা এতক্ষণ তো নিশ্চয়ই ইন্ট্রো দেখে আর টাইটেল দেখে জেনে নিয়েছো যে কোথায় যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য গাড়ি পাবো দার্জিলিং মোড় সরকার গ্যারেজ থেকে। সরকার গ্যারেজ। ধোত্রে যাওয়ার যে গাড়িগুলো আছে, ধোত্রে বা মানেভঞ্জন বা রিম্বিক যাওয়ার যে গাড়িগুলো আছে সেগুলো ছাড়ে হচ্ছে এই সরকার গ্যারেজ থেকে। এবং গাড়িগুলো বললে বলা ভুল হবে, এখান থেকে মাত্র কটা হাতে গোনা গাড়ি ছাড়ে, সেই জন্য আগে থেকে ড্রাইভারদের সঙ্গে কথা বলে নেবে, নাহলে কিন্তু গাড়ি পেতে অসুবিধা হতে পারে। মোটামুটি 5.5 ঘন্টা লেগে গেল শিলিগুড়ি থেকে ধোত্রে পৌঁছতে। ফাইনালি এসে পৌঁছালাম ধোত্রেতে, কিন্তু মজার কথা হচ্ছে যে না ভোডাফোন আর এদিকে না জিও, কোনটাতে টাওয়ার নেই। হোমস্টেগুলোর মধ্যে পদ্মা আর শেরপাই বেশ নাম করা। আমি উঠেছিলাম পদ্মা হোমস্টেতে। ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 4টে বেজে গেছিল, তাই খুব খিদে পেয়ে গেছিল। দেরি না করে চলে এলাম ওদের কিচেনে। পেতলের সুন্দর বাসনে এরকম ভাবে আগে কখনো খাইনি, এখানেই প্রথম। দিনটা ছিল ভাইফোঁটার বা নেপালিদের জন্য ভাইটিকার, তাই ওরা অনেকটাই ব্যস্ত ছিল সেদিনকে। খাওয়া দাওয়ার পর একটু গ্রামটা দেখতে বেরোলাম। এখানে সময়ের যেন কোনো তাড়া নেই, নিজের ছন্দে মানুষজনের জীবন বয়ে চলেছে। এখানটা একটু জনবসতিপূর্ণ এলাকা, দোকানপাট রয়েছে, এখানে জটলা রয়েছে। দেখা যাক কি হচ্ছে। উৎসবের দিনগুলোতে নিজেদের খুশি রাখতে স্থানীয়দের মধ্যে জুয়া খেলা একটা চল রয়েছে। এখন 6টা বাজে আর মোটামুটি চারদিকে তো অন্ধকার নেমে এসছে। ধোত্রেতে অ্যাজ সাচ তো করণীয় কিছু নেই। যেটা করি সেটা হচ্ছে পদ্মা হোমস্টেতে যে রুমটাতে আমি আছি সেই রুমের ট্যুরটা একবার দিয়ে দিই। এটা দিয়েছে আমাকে, এটা হচ্ছে উডেন রুম। এটা ওদের সবথেকে কস্টলি আর প্রিমিয়াম রুমটা। এবার রুমে এখানে এন্ট্রান্স, এখানে বিছানা, সব কাঠের ফার্নিচার, এখানে বড় একটা আয়না, এখানে র্যাক, বসার জায়গা। এটা ওয়াশরুমটা একটু ছোট, শুরুর আগেই শেষ, কিন্তু হোয়াট এভার আছে। কালকে সন্ধ্যাবেলা যখন এখানে পৌঁছেছি তখন কাঞ্চনজঙ্ঘা মোটামুটি মেঘে ঢেকে গেছিলো, তো সেই জন্য ভালো করে দেখতে পাইনি। কিন্তু
এখান থেকে বলেছিল যে সকালে ওয়েদার পরিষ্কার হবে। তো সকালে উঠে যখন আজকে পর্দাটা খুললাম দরজার, জানলার, দেখি মানে পুরো ওয়াইড স্লিপিং বুথটা দেখা যাচ্ছে। আচ্ছা বলুন তো, ধোত্রের নাম ধোত্রে কেন? এক সময় নেপাল থেকে আমাদের এখানে বিজনবাড়িতে অনেক ব্যবসা হতো, এবং সেখানে লোক নেপাল থেকে এসে বিজনবাড়িতে ব্যবসা করতে আসতো। ডিস্টেন্সে যেহেতু অনেকটা ছিল, তারা এইখানে এই মাঝামাঝি একটা গ্রামে এরা এখানে রেস্ট করতো। এখানে তখন রেস্ট করার মতো সেরকম এরকম আমাদের মতো হোমস্টে ছিল না এখনকার মতো। তো তারা কি করতো, এখানে বড় বড় গাছ ছিল, এবং এই গাছের কোটরগুলো এতই বড় ছিল যে মোটামুটি 2 থেকে 3 জন আরামসে একটা রাতের জন্য এখানে ঢুকে শেল্টার পেতে পারে। সেই গাছের কোটরে থাকা এই সিস্টেমটাকে বলা হয় ধোতার। সেই ধোতার কথা থেকেই এখানে এই ওয়ার্ডটা বা জায়গার নাম এসছে ধোত্রে। বেরিয়ে পড়েছি সকাল সকাল ধোত্রের রাস্তায়। অত্যন্ত নিরিবিলি এই গ্রামটা। এখানে কিন্তু যদি আমি বা তুমি এক্সপেক্ট করো যে এখানে একটা বিশাল কিছু হাসেল বাসেল অফ সিটি লাইফ থাকবে, তাহলে কিন্তু একটু কোথাও ভুল হবে। তবে কি নাম? मेरा नाम यंग डुपे। यंग डुपे। तिम्रो? मेरा नाम हाँ? 36 है 36। ভক্ত ভিউ পয়েন্ট দেখতে চললাম জ্যাক আর জিলকে সঙ্গে নিয়ে। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা এক কথায় অসাধারণ। কোনো হাইকিং ট্রেলের থেকে কোনো অংশে কম যায় না। এসে গেছি ধোত্রে ভিউ পয়েন্ট, আর এখান থেকে একবার ভিউটা দেখো। এদিকে টংলু টুমলিংয়ের পাহাড়, এই যে ওপরে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে টংলু ভিউ পয়েন্ট। ওখানেই যাবো আজকে, এবং শুনেছি ওখান থেকেও নাকি এই ভিউ পয়েন্টটা দেখা যায়। সেটাও দেখতে পেলে অবশ্যই দেখাবো। এদিকে এগিয়ে গেলে সান্দাকফু, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা। উঠে এসেছিলে ভিউ পয়েন্টের ওপরে, কিন্তু মুশকিল হচ্ছে যে এই ভিউ পয়েন্টের যে ভিউয়ের কাজ, সেই কাজটা এতটাই নোংরা যেখান থেকে ফটো তুললে কিচ্ছু বোঝা যাবে না। এমনি চোখে দেখা যাচ্ছে, পুরো রিমোটটা রেঞ্জও দেখা যাচ্ছে। রেঞ্জ দেখাই আমাদের অমর শিল্পীদের অমর শিল্প। এই দেখুন ভিউ পয়েন্টের দেয়ালে তাকে এপিটাফ বানিয়ে দিয়েছে, যে প্রমাণপত্র, প্রমাণের দলিল যে আমি এখানে এসেছিলাম, যদি কেউ বিশ্বাস না করে। আজকে ওয়েদার এতটাই ভালো যে প্রতিটা পিক বোঝা যাচ্ছে। ওদিকে কাবরু, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা, সাউথ ফেসটাও বোঝা যাচ্ছে, এদিকে পান্ডিম। এই ভিউ পয়েন্ট থেকে এতটা ভাল লাগছে যেখান থেকে যেতে ইচ্ছা করছে না। এই ভিউ পয়েন্টে আসলে রাস্তাটা একবার খালি দেখুন, এই ভিউ পয়েন্ট আর এই সরু ট্রেলটা দিয়ে যেতে হয়। ওই যে সেই বন্ধু আসছে এতক্ষণ পরে। আর এদিকে যদি দেখি, এদিকেও ট্রেলটা উঠে আসছে। এসে গেছে। চ ভিউ পয়েন্টের ঠিক নিচে এখানে একটা মন্দির মতো স্ট্রাকচার আছে, মনে হয় শিব মন্দির হবে।
একবার দেখা যাক। আমাকে তো গাইড, মিস্টার গাইড নিয়ে এসছেন এখানে, আমি তো জানতাম না। হ্যাঁ, শিব মন্দির, জয় ভোলেনাথ। জুতো পরে আছি তাই ঢুকবো না এখন। আবার চলে এসেছি কিচেনে। গুড মর্নিং দিদি। ফাইনালি রোদ থেকে গুড বাই জানিয়ে বেরিয়ে পড়লাম। এই এপিসোডটা এখানেই শেষ করছি। পরের পার্টে থাকবে ধোত্রে থেকে টংলো অবধি ট্রেক করার এক্সপিরিয়েন্স। দেখুন গ্রেট ওয়াল অফ চায়না।